ক্ষমতাসীন দলকে বিচার করতে পারে তার উপরেই সবচেয়ে বেশি খড়গহস্ত হচ্ছে সরকার। আমরা দেখি ওনারা দুইটা বিষয় খুবই পপুলার সরকারের দিক থেকে। একটা হচ্ছে ওনারা সংবিধান সম্মতভাবে সবকিছু করতে চান। সেকেন্ড হচ্ছে আইনমন্ত্রী আমাদেরকে সবক দিয়েছেন হবস, লক, তারপর হচ্ছে রুশো পড়ার জন্য। সংবিধান সম্মত কথা যদি চিন্তা করি, আমাদের সংবিধানের অনুচ্ছেদ আর্টিকেল 22-এ খুবই স্পষ্টভাবে বলা আছে এবং খুবই সংক্ষেপে বলা, এটা অনেক বড় একটা আইনি ব্যাখ্যা না, সংক্ষেপে বলা যে রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবেন। সংবিধান খুবই দায়িত্বহীনভাবে খুব স্পষ্ট করে বলে দিয়েছে। সংবিধানে আরো দুইটা যে আমাদের ধারা আছে 94, 116 ক, এই জায়গাতে স্পষ্ট করে বলা যে আমাদের যে বিচার বিভাগ, সেই বিচার বিভাগ যে এক্সিকিউটিভ যে ব্রাঞ্চ তার থেকে স্বাধীন থাকবে এবং এটা করা সরকারের দায়িত্ব। এখন এই সরকার যেটা করছে খুবই স্পষ্টভাবে যে প্রক্রিয়াগুলো করা হয়েছিল আমাদের বিচার বিভাগকে স্বাধীন করার জন্য সেটাকে এখান থেকে সরিয়ে দিচ্ছে। হাসিব এখানে স্পষ্ট করে বলছিলেন যে, এবং এক্ষেত্রে ওনাদের প্রাইভেটলি যে যুক্তিটা দিয়েছেন, যুক্তিটা হচ্ছে যারা নির্বাচিত জনপ্রতিনিধি না তারা কেন মানুষের ট্যাক্সের টাকা খরচ করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু এটা খুবই হাস্যকর যুক্তি। হাসিব ভাই বলেছেন যে সারা বিশ্বে যেখানেই স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করা হয় সেই জায়গাটাতেই টাকা পয়সা খরচ করার যে স্বাধীনতা সেটা বিচার বিভাগের হাতে থাকে। কারণ আপনি আপনার বাসায় আপনার সমস্ত স্বাধীনতা দেয়া হলো, আপনি কোনো কিছু খরচ করতে পারবেন না, আপনি কি স্বাধীনতা এনজয় করতে পারবেন? পারবেন না। সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে যে বিচার বিভাগ সংক্রান্ত এই অর্ডিন্যান্স গুলো ওনারা ল্যাপস করবেন, এটার মাধ্যমে জুডিশিয়ারির কাছে খুবই স্পষ্ট একটা বার্তা গিয়েছে যে আপনাদের যে চাকরি, সেই চাকরি নির্ভর করে আমার মর্জির উপরে। আপনি কোথায় আপনার পোস্টিং হবে, আপনার চাকরি থাকবে কিনা, আপনার কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, সেটা ডিপেন্ড করে আমাদের উপরে। সুতরাং আপনি ঠিকঠাক মতো বুঝে শুনে তারপরে জাজমেন্টটা দিয়ে কাউকে থেকে। এবং এটা খুবই দুঃখজনক, কারণ এই সরকারই কিন্তু বিগত রেজিমের আন্ডারে দেখেছে কিভাবে বিচার বিভাগকে স্বাধীনতা না দেওয়ার মাধ্যমে বিচার বিভাগকে নানাভাবে ব্যবহার করে তাদেরকে কিভাবে অত্যাচার করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে।